নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ফের ত্রাতার ভূমিকায় সেনা। সান্দাকফু, ছাঙ্গু, নাথুলার পর এবার উত্তর সিকিম। ইয়ুমথাংয়ে তুষারপাতে আটকে পড়া 150 জন পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা। সেনা ছাউনিতে কয়েকজনকে রেখে বাকিদের লাচুংয়ের হোটেলে পাঠানো হয়েছে। বরফ এবার দরাজ। সপ্তাহ দুয়েক আগেই তুষারপাতে বেশ কয়েকজন পর্যটক আটকে পড়েন সান্দাকফুতে। তাদের উদ্ধার করে সেনা। এবার উত্তর সিকিমে বরফে আটকে পড়া 150 জন পর্যটককে উদ্ধার করলেন সেনা জওয়ানরা। We were stuck in the snow, like heavy snow in the mountains. So we at last lost our hope. At that moment itself, the Indian Army arrived to pick us up and transported to this place. পূর্বাভাস ছিলই, বরফ দেখতে অনেকেই পৌঁছে যান উত্তর সিকিমে। সেই বরফই যে এমন ভয়ঙ্কর রূপ নেবে আন্দাজ করেননি কেউই। বুধবার দুপুরে দফায় দফায় তুষারপাত। সাদা হয়ে যায় উত্তর সিকিমের লাচেন, লাচুং, গুরুদংমার, গোম্পা থেকে পূর্ব সিকিমের ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা। লাচুং থেকে ইয়ুমথাং যাওয়ার রাস্তা ঢেকে যায় পুরো বরফে। পর্যটকদের গাড়ি পিছলে খাদে পড়ার ঝুঁকি বাড়ে। বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। সেনা সূত্রে খবর, বরফে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নামেন সেনাবাহিনী ত্রিশক্তি কবজের শিখ রেজিমেন্টের জওয়ানরা। এলাকার তাপমাত্রা -10 ডিগ্রির নিচে নেমে যায়। অনেক পর্যটকের শ্বাসকষ্ট শুরু হয়। মোট 150 জন পর্যটককে উদ্ধার করে সেনা। কয়েকজনকে রাখা হয় সেনা ব্যারাকে। বাকিদের লাচুংয়ের হোটেলে নামিয়ে আনা হয়। We have to walk like 18 kilometers just to get to the Lachung point, and so we're really scared, but then we saw Indian Army and we were really relieved. Thank you is just a very small word, but literally we had lost the hope at some point of time. As far as whatever I have written, I just prayed one God, but he sent us hundreds. Just salute to you all people. Jai Hind. Jai Hind. Thank you. বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে তুষারপাত শুরু হয়েছে পূর্ব সিকিমের ছাঙ্গুতে। গ্যাংটক থেকে ছাঙ্গু যাওয়ার রাস্তা আপাতত বন্ধ। পর্যটকদের গাড়ি যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। নিখোঁজ যুবকের দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের ময়না। খুন করে দেহ লোপাটের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের শাস্তির দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। 2রা জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা সোমনাথ বেরা। বৃহস্পতিবার তার পচা গলা দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র ময়না। রাস্তায় অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তদন্তে গড়িমসির অভিযোগে মঙ্গলবার বিকেলেই ময়না থানা ঘেরাও করে বিক্ষোভ হয়। এরপরই সোমনাথকে খুনের অভিযোগে 2 টোটো চালককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা জেরায় জানায়, সোমনাথকে মদ খাইয়ে শ্বাসরোধ করে খুন করে তারা। সোমনাথের থেকে কয়েক হাজার টাকা ছিনতাইও করা হয়। এরপর কাঁসাই নদীতে ভাসিয়ে দেওয়া হয় দেহ। পুলিশ বুধবার নদীতে তল্লাশি করলেও দেহ উদ্ধার হয়নি। বৃহস্পতিবার সোমনাথের বাড়ি থেকে কিছুটা দূরে পানাপুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ কুকুর গিয়ে দেহ উদ্ধার করে। পরিবারের লোক দেহ শনাক্ত করতেই ফের বিক্ষোভের আগুন জ্বলে ওঠে ময়নায়। তাদের অভিযোগ, তাহলে কাঁসাই নদীতে নয়, কয়েকদিন আগে সোমনাথকে খুন করে পানাপুকুরে ফেলা হয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান তারা। সাব্যস্ত হয় এবং দোষীরা ধরা পড়েন, তার জন্য শাস্তি হয়, তার জন্য আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর ভাবে চলবে সারা ময়না জুড়ে এবং অনির্দিষ্টকালের জন্য। এদিকে অভিযুক্তদের আড়াল করার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হতেই ওই পঞ্চায়েত সদস্যেরও খোঁজ মিলছে না বলে অভিযোগ। তার খোঁজেও চলছে তল্লাশি। পূর্ব মেদিনীপুরের ময়না থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। খুনের অভিযোগে ভাঙচুর, আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং এলাকায় নামানো হয়েছে র্যাব। ঝাড়গ্রামের ঘটনা, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজু সিং এর সঙ্গে। রাজু, এই মুহূর্তে পরিস্থিতি কি এবং পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি অভিযোগ উঠছে? দেখো, যেটা ঘটনা যে দীর্ঘদিন ধরে এই যে মারা গেছে ঝুম্পা দে, তার শ্বশুরবাড়ির তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি প্রায় দিনই তাকে অত্যাচার করত। তার ফলেই
গ্রামের অধিকাংশ মানুষই সেটা দেখেছে এবং তারা প্রতিবাদ করতে সাহস দেখায়নি এতদিন। কারণ এই গৃহবধূর যে শ্বশুর মশাই, তিনি বিজেপির ওখানে সক্রিয় নেতা। কারণ বিস্তর পঞ্চায়েত ভোটে এখানে বিজেপি দখল নেয় এবং সেক্ষেত্রে বিজেপির একটা ভালো প্রভাব ফেলেছিল এই ভদ্রলোক। তারপরেই এলাকার মানুষ সেক্ষেত্রে সেইভাবে কোনোদিন প্রতিবাদ করতে পারেনি, কারণ প্রায় দিনই তারা দেখতেন যে গৃহবধূকে মারধর করা হতো এবং তার ফলে গৃহবধূ ম্যাক্সিমাম সময় তার বাবার বাড়িতে পালিয়ে যেত। কিছুদিন আগেই জানা যায় যে তার পরিবার থেকে তাদেরকে বলা হয় তাদেরকে আলাদাভাবে রাখা হবে এবং আলাদাভাবে তারা থাকবেন সংসারে। সেক্ষেত্রে গৃহবধূকে আবার পরিবারে নিয়ে আসা হয়, কিন্তু গতকাল হঠাৎ করেই রাতের দিকে একটা ঝামেলা হয়েছিল। সেক্ষেত্রে গ্রামবাসীরা সেটা সঠিকভাবে জানতে পারেনি কি ঘটনা ঘটেছিল গতকাল রাত্রে, কিন্তু আজ সকালবেলায় তারা দেখেন যে মহিলার ঝুলন্ত মৃতদেহ তার বাড়ির মধ্যে রয়েছে এবং সেটা পরিস্থিতিটা জানার পরেই গ্রামবাসীরা সেই বাড়িতে গিয়ে চড়াও হয় এবং বাড়ি ভাঙচুর, এমনকি যে বাড়ির যে গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয় আগুন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পুলিশে যায়, মুহূর্তে তদন্তে নেমেছে তারা। ধন্যবাদ রাজু। নজর রাখবো নদিয়ার দিকে, কারণ 2.5 ঘন্টা স্টেশনে পড়ে মৃতদেহ, পাশ দিয়ে একের পর এক ট্রেনের যাতায়াত। তবে মদনপুর স্টেশনে আপ প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ পড়ে রইল মৃতদেহ। কথা বলবো প্রতিনিধি রঞ্জিত সরকারের সঙ্গে। রঞ্জিত, জানতে চাইবো এত দেরি কি কারণে হলো মৃতদেহ উদ্ধারের জন্য, কি জানাচ্ছে রেল কর্তৃপক্ষ? দেখো, প্রায় 2.5 ঘন্টা অধিক সময় ধরে কিন্তু মদনপুর 1 নম্বর প্ল্যাটফর্মে দেহটি পড়েছিল, তার পরিচয় জানা যায়নি এবং সবচেয়ে বড় কথা একদম স্টেশন মাস্টারের ঘরের পাশেই কিন্তু দেহ পড়েছিল। একের পর এক ট্রেন গেলেও কিন্তু কাদা হুঁশ ফেরেনি। প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে কিন্তু কল্যাণী থেকে আরপিএফ এবং জিআরপি গিয়ে কিন্তু দেহটি উদ্ধার করে, যদি রেলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ। আজব আবদার কর্মাধ্যক্ষে। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পারিবারিক ব্যস্ততায় কাজ করতে পারছেন না, স্বামীকে প্রতিনিধি হিসেবে নিয়োগের আর্জি। কথা বলবো প্রতিনিধি সেবক দেব শর্মার সঙ্গে। সেবক, ঠিক কি আবদার, মানে কি বলেছেন ওই প্রতিনিধি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ? একদমই শর্মিষ্ঠা, একদমই নজিরবিহীন আবদার, যে আবদার নিয়ে কিন্তু হইচই পড়ে গিয়েছে প্রশাসনের অন্দরেই। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ লক্ষ্মী সরকার, তিনি একটি চিঠি পাঠিয়েছেন বিডিওর কাছে এবং তাতে বলা হয়েছে তিনি ব্যবসায়িক এবং পারিবারিক কাজে ব্যস্ত, ফলে পঞ্চায়েতের কাজে সময় দিতে পারছেন না। এই অবস্থায় তার জায়গায় তার প্রতিনিধি হিসেবে সমস্ত কাজের সুযোগ দেওয়া হোক, দায়িত্ব দেওয়া হোক তার স্বামীকে, এবং এই বিষয়ে তিনি লিখিত চিঠি পাঠিয়েছেন। এবং এই চিঠির পরেই হয়েছে এই কারণেই, কারণ পঞ্চায়েত আইনে এই ধরনের কোনো বিধান নেই, এমনটাই জানাচ্ছেন জেলা প্রশাসনের কর্তারা। বিডিও ইতিমধ্যেই সেই চিঠি পাঠিয়েছেন মালদার মহকুমা শাসকের কাছে। একই সঙ্গে বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি দুজনেই জানাচ্ছেন যে এইভাবে কোনো তার স্ত্রীর পরিবর্তে স্বামীকে দায়িত্ব দেওয়া যায় না, কিন্তু এই চিঠির বলে স্বামী নিয়মিত পঞ্চায়েত সমিতিতে যাতায়াত করছেন এবং সরকারি কাজে খবরদারি করার চেষ্টা করছেন, এমনটাও অভিযোগ উঠছে। বিষয়টি নিয়ে হইচই পড়েছে এবং পুরো বিষয়টিতে কি কর্তব্য বা কি করণীয় তা প্রশাসনের উচ্চতম কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। এদিকে কর্মাধ্যক্ষের এই আবদার প্রসঙ্গে সভাধিপতি এবং বিডিও কি বলছেন তা একবার শুনবো। ওনারা আবেদন করেছে কি যে আমি একটা ছোট বাচ্চার মা আর তার সাথে একটা বিজনেস উমেন, এই জন্য আমি মানে আজ সময় দিতে পারবে না, আসতে পারবে না, এই জন্য উনি আবেদন করেছেন যে তা ওনার হাজবেন্ড আর কি এই দায়িত্বটা নেই। পঞ্চায়েত আইনে এটা নেই আর সরকারি হিসাবে এটা মানে মান্য নেই, কিন্তু উনি কপি করেছেন, বিডিও সাহেবকেও করেছেন, আমাকে একটা কপি দিয়েছে, আমরা সেই কপিটা এসডিও সাহেবকে ফরওয়ার্ড করে দিয়েছি। তো আইনে তো হিসাবে সেটা হয় না। ওনার কিছু পারিবারিক কারণের জন্য উনি টাইম দিতে পারছেন না, তার জন্য ওনার হাজব্যান্ডকে যেন ওনার সমস্ত কাজ করার আর দায়িত্ব বা পারমিশন দেওয়া হয়। তো এটা আমাকে চিঠি করেছেন। আর প্রথম কথা বলে আমি ওল্ড মালদা পঞ্চায়েত সমিতি যিনি আমাদের প্রেসক্রাইব অথরিটি রয়েছেন, মাননীয় এসডিও সাহেব রয়েছেন, তো ওনাকে আমি পাঠিয়েছি চিঠিটা। ওনার যেটা রয়েছে উনি আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা উনি করবেন। পুরুলিয়া তৃণমূল কর্মী অপহরণের অভিযোগ মুক্তি পাওয়া চিঠি অপহরণকারীদের। চিঠির শেষে লেখা জয় শ্রীরাম। বড়া বাজারে সোনা ডুমরির ঘটনা। অপহৃত তৃণমূল কর্মী সন্তোষ মাহাতো। গতরাতে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে অপহরণ করা হয় তাকে। গাড়ি থামিয়ে অপহরণ করা হয় ওই তৃণমূল কর্মীকে। তদন্তে বড়া বাজার থানার পুলিশ।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তালা, একটানা দুদিন ব্যাংক বন্ধের প্রতিবাদ। ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের। পূর্ব বর্ধমানের বাজে প্রতাপপুরের ঘটনা, প্রায় ঘন্টা দেড়েক ধরে চলে এই বিক্ষোভ। এসেছিলাম টাকা তোলার জন্য, টাকা পয়সা তোলার মনে আমি তো দেখছি ব্যাংক বন্ধ। ওখানে ওনার স্টাফরা সব বাইরে বসছিলেন, কিন্তু ব্যাংক খোলার কোনো পরিকল্পনা ওনাদের মধ্যে ছিলেন না। কেন বন্ধ দুদিন পাইনি, আজকে এসেছিলাম আবার ব্যাংকের নিয়ে। তো আমরা আরও কয়েকজন এসেছিলাম আমাদের সঙ্গে, আমরা বলেছি আজকে ম্যানেজারকে জানবো। গতকাল এবং গত পরশু দুদিন স্ট্রাইক ছিল, ইউনিয়নের কল ছিল, সেই হিসেবে আমরা এসেছিলাম। আমাদের ঢোকার কোনো ব্যবস্থা ছিল না, আমরা ঢুকতে পারিনি, পিকেটিং ছিল। আর আমাদের ঢুকতে পারিনি মানে আমরা রিকভারিতে বেরিয়ে গেছিলাম। আজকে এসে দেখলাম সকাল থেকে আমরা ঢুকতে পারিনি, সামনে গেটের সামনে অবরোধ রয়েছে। লোকাল পাবলিক বন্ধ করেছে। মিড ডে মিলের খাবারে বিপত্তি, অসুস্থ 61 পড়ুয়া। কালনার বাগনাপাড়া প্রাইমারি স্কুলের ঘটনা, অসুস্থরা কালনা হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর 24 পরগনা টাকি পুরসভার উদ্যোগ। পুরো এলাকার বিভিন্ন জায়গায় পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন মানুষ। টাকি পুরো এলাকায় 5 জায়গায় বসেছে জলের প্লান্ট। রাস্তায় বিনামূল্যে 23টা মিটছে পথ চলতি নাগরিকদের। একটি প্লান্ট তৈরিতে খরচ হয়েছে 3 লক্ষ টাকা। উত্তর 24 পরগনার যেসব এলাকায় জলে আর্সেনিকের প্রভাব মারাত্মক, তার মধ্যে টাকিও আছে। মাটির নিচে জল খেয়ে অনেকেই অসুস্থ হয়েছেন। তবে রাজ্য সরকারের উদ্যোগে চিন্তা কেটেছে টাকির বাসিন্দাদের। টাকির বিভিন্ন জায়গায় পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্ট বসানো হয়েছে। রাস্তায় বেরিয়ে তেষ্টা পেলে আর জল কিনতে হচ্ছে না। জলের প্ল্যান্ট থেকেই বিনামূল্যেই মিলছে জল। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে টাকি রেল স্টেশন লাগোয়া রাস্তায় ও পুরসভার উদ্যোগে টাকি গ্রামীণ হাসপাতাল, মিতালি মোড় ও পালপাড়া সহ কয়েকটি এলাকায় বসানো হয়েছে বিনামূল্যে পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্ট। টাকির মোট 5টি জায়গায় বিনামূল্যে পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্ট বসানো হয়েছে। প্রতি প্ল্যান্ট তৈরিতে খরচ হয়েছে 3 লক্ষ টাকা। আর্সেনিক প্রবণ এলাকায় পরিশ্রুত পানীয় জল পেয়ে আশঙ্কা কেটেছে। আর্সেনিক প্রবণ কিছু এলাকা আছে, সেই থেকে যাতে মানুষ একটু স্বস্তি পায় তার জন্য পরিশ্রুত পানীয় জলের জন্য আমরা 6টা প্রজেক্ট আমরা পৌর এলাকার বিভিন্ন এলাকাতে আমরা তৈরি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সেই টাকা দিয়ে আরও বেশ কিছু প্রজেক্ট আমরা বিভিন্ন জায়গায় এটাকে নিয়ে বসাবো। আমরা পুরসভার উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও খুশি। এই গ্রামের লোকের এর ফলে অনেক সুবিধা হয়েছে। এখানে জলটা পিউরিফাই করা হয় এবং সেই জলটা পরিশুদ্ধ জল সবাই পথযাত্রীও খেতে পাচ্ছে। এটার আমাদের এলাকার তো প্রচুর উপকার হচ্ছে, আশেপাশে যারা আছে আমরা তাদের প্রচণ্ড উপকার হচ্ছে। তারা জল খাচ্ছে, সবসময় তারা জল নিচ্ছে। এছাড়াও স্টেশনে যাতায়াতের পথে যারা সব যাত্রী আছে, সেই যাত্রীরা প্রচুর উপকারী, তারা জল নিয়ে যাচ্ছে, খেয়েও যাচ্ছে। জলের কষ্ট খুব টাকিতে, ভীষণ পরিমাণে আয়রন, তো এই জন্য এই জলটা সবাই ইউজ করে। কলেজের ছেলে মেয়ে, স্কুলের ছেলে মেয়ে, পথযাত্রী, ট্রেনে এখানে প্রচুর দিয়ে লোক যাতায়াত করে, তো সবারই সুবিধা হচ্ছে। শুধু যে তেষ্টা মিটছে তা নয়, জল খাওয়ার সঙ্গেই মনোরঞ্জনের ব্যবস্থাও করা হয়েছে। টাকি রেল স্টেশন লাগোয়া রাস্তায় জলের প্ল্যান্টেই বাজছে গান। আগামী দিনে হাসনাবাদ লাগোয়া অঞ্চলে এরকম আরও কয়েকটি প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করেছে পুরসভা। টাকি থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।